তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। কন্যা তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, ওলিদের গাউসুল আজম জিলানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হুসাইনি, হাইরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে বাজানো। এবার আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, আমি প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম। আল ফাতহুর রাব্বানি ওয়াল ফায়জুর রহমানি গাউসে পাকের নিজের লিখিত কিতাব। ওই কিতাবে আমার গাউসে পাক নিজে উল্লেখ করতেছে, জগতের মানুষেরা আমি একদিন রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমার ঘর থেকে বের হইলাম। আমার ওযুর পানিগুলা আমি নিয়া ওযু করতেছি, এমন টাইমে আমি হুজুর গাউসে পাক দেখতেছি আমার ঘর থেকে একবারে বেশি জোয়ানও না বেশি বুড়াও না, মধ্যম বয়সী একজন লোক বের হইয়া যায়। আমি তারা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমরার ঘর থেকে যদি কেউ গভীর রাতে তাহাজ্জুদের সময় রাত্র 3টা-4টা বাইরে তো সুর পেয়ে ফিরে দিতাম। কথা কয় না কা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, জগতের মানুষ। আমি তার ডাক দিয়া সালাম প্রদান করে তার সঙ্গে কথা বলতে লাগলাম। আমি ডাক দিয়া বললাম, কিরে ভাই তুমি কেন আমার ঘরের মধ্যে প্রবেশ করলা? ডাক দিয়া কয়, হুজুর আমি খবর পাইছি আপনি আব্দুল কাদের জিলানী মুরিদ করান। হুজুর আমি নিয়ত করছি আপনার কাছে মুরিদ হইতাম। আসলে তার নিয়ত মুরিদ হওয়া না, সে আইসে গাউসে পাকের বাড়িতে চুরি করার জন্য। কিন্তু আল্লাহর ওলি মানুষ, ওনার যে ঘর গাউসে পাক দুনিয়ার মায়া ছিল না, সম্পদের মায়া ছিল না, কোনো কিছুই পায় নাই। বের হয়ে যাবে, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, চুরি করতে আসছো? এই কথা মুখ দিয়া না কয়ে কই মুরিদ হইতে আসছো? বলে হ্যাঁ হুজুর আমি মুরিদ হইতে আসছি, বিদায় দেন চলে যাও। হুজুর কয়, বাবা মুরিদ হইতে দে, পাঁচটা মুরিদ হইয়া যাও। এমনে কেন যাও? হুজুর আজকে দেখা গেলাম, পরে আইসা মুরিদ হব। হুজুর কয়, বাবা মানুষের হায়াত বেশি দিন থাকে না, ইন্তেকালও করতে পারো, আজকেই মুরিদ হও। কারণ মুরিদ হইয়া গেলে মুরিদ হওয়ার আগের হায়াত পরের হায়াত আলাদা। মুরিদ হওয়ার আগের হায়াতের যেমন দাম, পরের হায়াতের দাম আরো বেশি বাইরা যায়। মারহাবা না বলে, কারণ আগে আপনি ছিলেন একা, এখন আল্লাহর ওলির হাতে হাত রাইখা আপনার সঙ্গী মিলা গেছেন, এক জায়গায় বন্দী হয়ে গেছে। হুজুরে ডাক দিয়া বলে, বাবা মুরিদ হয়ে যাও। কয় হুজুর ঠিক আছে, কারণ চিন্তা করেন এখন যদি মুরিদ না হইয়া চইলা যায়, সুরকিয়া যদি ফিডা দেয়, অবস্থা বড় খারাপ। হুজুর গাউসে পাক ডাক দিয়া কয়, বাবা মুরিদ হওয়ার জন্য এমনে চলবে না, ওযু বানাও। সুন্দর করে ওযু বানাইছে। গাউসে পাক ডাক দিয়া কয়, বাবা যে পোশাক পরেছ এই পোশাক সুন্দর না, মুরিদ হওয়ার জন্য সুন্দর একটা পোশাক পরা লাগবে। হুজুর পোশাক তো নাই, ছাইরা দেন না গো, চলে যাই। হুজুর আগামীকালকে সুন্দর পোশাক পরে মুরিদ হব আইসা। হুজুর কয়, বাবা বেশি দিন বাঁচতেও পারো নাও বাঁচতে পারো, আমার একটা সুন্দর পাঞ্জাবি পরো। হুজুর গাউসে পাকের একটা পোশাক তারা দিছে, ওই পোশাকটা পরায়া গাউসে পাক কয়, মাথার মধ্যে একটা পাগড়ি লাগাও অথবা একটা টুপি লাগাও। কয় হুজুর এটা তো নাই, ছুটি দিয়া দেন, চইলা যায়। হুজুর কয়, না যদি চইলা যাও বেশি দিন বাঁচবা কিনা জানি না, মুরিদা হইয়াই যাও, আমার একটা টুপি
টুপি তোমার মাথায় লাগাও। গৌসে পাকের পাঞ্জাবি টুপি লাগায়া গৌসে পাকে আবার ডাক দিয়া কয়ে আবার সুন্দর দেখা যায়। ও আব্বা মুরিদ হওয়ার পর মাথায় দরবারের টুপি লাগায়া তুমি যদি নামাজ না পড়ো তুমি মুরিদের কারণে দরবারের বদনাম হয়। কিন্তু এই পর্যন্ত কোনো ফিরে কইছে না নামাজ পড়ো না, কোনো ফিরে কইছে না রোজা রাখতো না। তুমি মাথার মধ্যে দরবারের টুপি লাগায়া উল্টা ফাল্টা কাম করবা, তুমি মুরিদের কারণে দরবারের বদনাম হবে। তোমার মতো মুরিদের দরকার নাই। আমরা যেই তরিকার অনুসরণ করি এই তরিকার নাম হলো কাদেরিয়া তরিকা। ওই কাদেরিয়া তরিকার যিনি প্রবর্তক আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী। এই কাদেরিয়া তরিকার প্রবর্তক হুজুর গৌসে পাকের 11টা বরকতওয়ালা নাম আছে, যেই নামগুলা জপন করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে গৌসে পাকের নেক তাওয়াজ্জু দান করে দেয়। এর মধ্যে 1 নাম্বার নাম সৈয়দ মহিউদ্দিন আমরুল্লাহ, 2 নাম্বার নাম শেখ মহিউদ্দিন ফাদলুল্লাহ, 3 নাম্বার নাম আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ, 4 নাম্বার নাম মিসকিন মহিউদ্দিন নুরুল্লাহ, 5 নাম্বার নাম গাউস মহিউদ্দিন কুতুবুল্লাহ, 6 নাম্বার নাম সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ, 7 নাম্বার নাম খাজা মহিউদ্দিন ফরমানুল্লাহ, 8 নাম্বার নাম মাখদুম মহিউদ্দিন বুরহানুল্লাহ, 9 নাম্বার নাম দরবেশ মহিউদ্দিন আয়াতুল্লাহ, 10 নাম্বার নাম বাদশা মহিউদ্দিন গাউসুল্লাহ, 11 নাম্বার নাম ফকির মহিউদ্দিন মুশাহিদুল্লাহ। গৌসে পাকের এই 11টা নামের এত বরকত, 11টা নামের এত পাওয়ার। এই পাওয়ার গৌসে পাকের নিজের পাওয়ার না, পাওয়ার দিয়েছেন একজন, জোরে বলেন তিনি কে? মুসলমান আমরা সবাই আল্লাহকে পাওয়ার জন্য সবাই পীরের দরবারে যাই, আউলিয়া কেরামের দরবারে যাই, যে কোনো হক্কানি পীর মাশায়েখকে ধরার চেষ্টা করি। কিন্তু মুসলমান এমন বোকা জাতি, আল্লাহর ওলি ধরার সাথে সাথে আল্লাহর ওলিরা তাদেরকে যে সবব দেয়, এরা চেষ্টা করলে নিজেরও ওলি হইতে পারে কিন্তু চেষ্টা করে না। আমার আল্লাহ কয় বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। আরে তোমার এলাকার অমুক ব্যক্তি আমল করতে করতে ওলি হইতে পারছে, তোমার কি মনটা চায় না ওলি হওয়ার জন্য? বলে হুজুর না, পীরের হাত ধরছি আমি মুরিদ, এইটাই ঠিক আছে, আমি কেমনে ওলি হমু? না রে আমার হাদিগঞ্জ এলাকার বাবারা, এলাকার কোন রিক্সার ড্রাইভার যদি চেষ্টা করে ওই ব্যক্তি ওলি হইতে পারবে, এলাকার কোন চা দোকানদার যদি চেষ্টা করে ওলি হইতে পারবে, কোন কৃষক যদি চেষ্টা করে ওলি হইতে পারবে। ওলি হওয়ার জন্য কি করা লাগবে জানো রে? নবীর হাদিস পড়া দেখলাম আল্লাহর কোন বান্দা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি বাড়তি কোনো ইবাদত করে, ওই বাড়তি ইবাদত করার কারণে ওই বান্দা আর আল্লাহর বান্দা থাকে না, ওই বান্দাটা আল্লাহর বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ধরে কোন মারহাবা। এবারে তাকবীর তো আপনার কাছে ভালো লাগে না? আমি এদিকে আইলে যে হ্যাঁ ওনারা দেখে আমার কাছে খুব ভালো লাগে। আপনি দেখছেন ওনাকে, ওনার হালত দেখছেন? এই যে আল্লাহ কইছে আমি কারো সাধ্যের বাহিরে কিছু চাপিয়ে দেই না। আমি আপনি হাত পাওলে সুন্দরভাবে চলার ক্ষমতা আল্লাহ আমরা দিছে, হেরে দেয় নাই। আল্লাহ চাইছে হ্যাঁ এমনি চলবে, হ্যাঁ এমনি চলবে। কিন্তু হ্যাঁ যে তাকবীর দেয়, বহুত বেড়া দেখবেন যে মোটামুটি পাঞ্জাবি ফাগড়ি টুপি সব আছে, তাকবীর দিতে জানে না, কথা কয় না, ঠিক না? আবার জানে না যে এমন না, জানে অনেক কিছুই, কিন্তু এই বেটা এটার ব্যাপারে একবার একটু ফাঁকা হোক। মারহাবা কোন বেটা? আপনাদের এলাকার ভিতরে বদুল্লা আসেনি? আছে না? বদুল্লার কাম হইল সকাল 7টা থেকে সন্ধ্যা আসরের আগ পর্যন্ত, তার বেতন হইল 500 কত। একটা বদলা দেয় যেই ব্যক্তি কাজের লোক, তার যদি সকাল 7টা থেকে আসর পর্যন্ত কাম করলে 500 টাকা বেতন হয়, কিন্তু কাম এখনো শেষ হয় নাই। মালিক আবদার করে ও ভাই মাগরিব পর্যন্ত কামটা কইরা দিয়া যাও, যদি কাজটা করো তাহলে তোমার একটু বেশি টাকা দেওয়া হবে। এটা আমরা কই ওভার টাইম, কি টাইম, এটার নাম হলো ওভার টাইম। কিন্তু বাবা
এই ওভারটাইম করার কারণে মালিক তারা কিছু বাড়াইয়া টাকা দেয়। আমরা আল্লাহর বান্দা, আমরা যদি ফরজ ইবাদতের পাশাপাশি কিছু নফল ইবাদত বাড়াইয়া করি ওভারটাইম, আমার আল্লাহ তাআলা আমরারে আর আল্লাহর বান্দা রাখবে না, ডাইরেক্ট আমার আল্লাহ আল্লাহর বন্ধুতে রূপান্তরিত করবে। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই? ও বন্ধু আমার নবী মেরাজের মধ্যে যখন গেছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীরে নামাজ দিছিল কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? আব্বা নামাজ যে 50 ওয়াক্ত দিল, আমরা যে 5 ওয়াক্ত পড়ি, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। একটা কথা চিন্তা করছো নি রে বাবা, এই 5 ওয়াক্ত নামাজের আগে যে 45 ওয়াক্ত নামাজ, এই নামাজগুলা কই গেল? বাড়তি কিছু ইবাদত, এই বাড়তি ইবাদতের মধ্যে, এই বাড়তি ইবাদতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অন্য ইবাদতগুলারে ঢুকাও। তাকে দেখো এই বাড়তি ইবাদত ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত ছাড়া আরো কিছু ইবাদত আছে। ওই ইবাদতগুলা কি জানোনি? ফজরের আগে ওইটা কোন মানুষ যদি আল্লাহ তাআলার আদেশ মোতাবেক ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, তাহাজ্জুদের নামাজ যদি আমার নবী পড়ে, আমার আল্লাহ তাআলা আমার নবীরে ঘোষণা করে দিয়েছে, নবী গো আপনি যদি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনারে মাকামে মাহমুদ দেওয়া হবে। আমার নবীদের উপর যখন এই আয়াত নাজিল হয়, আমার নবী আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, ডাক দিয়ে কয়, আল্লাহ আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আপনি আমারে মাকামে মাহমুদ দিবেন, কিন্তু আমার উম্মত গুনাহগার, আমি নবীরে বড় ভালোবাসে, বড় মুহাব্বত করে। আল্লাহ আমি নবীর উম্মতেরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার উম্মতের আপনি আল্লাহ তাআলা কি প্রদান করবেন? আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের উপরে আয়াতটা যখন নাজিল হইছে, আমার দয়াল নবী মা আয়েশা সিদ্দিকার ঘর মুবারকের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, ও জগতের মানুষ, আমার নবীজিরে আমি তাকায়া দেখলাম রে, আমার নবীজি ওই দিন রাত্রবেলা সারা রাত্র ঘুমাইছে না, মাত্র 2 রাকাত নামাজ পড়ছে। আমার নবী নামাজ পড়া আমার নবী সিজদার মধ্যে পড়া রইছে। নবীজি সুবহ সাদিকের আগে যখন সালামটা ফিরাইছে, আমি আমার নবীরে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দয়াল নবী দে এইভাবে নামাজ পড়লেন, এত লম্বা রুকু, এত লম্বা সিজদা তো আপনি নবীরে আর কোনোদিন দিতে দেখি নাই। নবী গো আপনি নবী কেন এত লম্বা রুকু সিজদা দিলেন? আরে বাবা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার নবী ওই দিন রাত্রবেলা যখন নামাজ আদায় করছে, আমি তাকে দেখছি আমার নবীজির পা মুবারক গুলা ফুইলা মোটা মোটা হয়ে গেছে। নবী গো আপনি নবীরে না আমার আল্লাহ কইছে, আপনি জান্নাতের মালিক, আপনি নবী সব ধন ভান্ডারের চাবি পেয়ে গেছেন, আপনি নবী সব বর্ণনা করবেন, সব বিতরণ করবেন, আপনি নবী কেন এত কষ্ট করে রাতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন? আমার নবী ডাক দিয়া কয়, ও আয়েশা, আমি নবী তো উম্মতের পাগল, উম্মত তো আমি নবীরে ভালোবাসবে, আমি নবীর অনুসরণ করবে, আমার উম্মত যেন জাহান্নামে না যায় রে আয়েশা, আমি দয়াল নবী এই জন্য উম্মতের জন্য সিজদায় পড়া পড়া কান্দি। আরে আমরা সুন্নিরার একটা দোষ আছে, আমরা সুন্নিরা নাকি শুধু নবী নবী করি। আল্লাহর কসম রে, আমার নবী যখন দুনিয়াতে আগমন করছে না, আগমন করার আগে আমার নবীজি আলমে আরোহার মধ্যে উম্মত উম্মত কইছে, মার গর্ভে তাইকা উম্মত উম্মত কইছে, গর্ভ থেকে দুনিয়াতে আইসা নবী আমার উম্মত উম্মত কইছে। আমার দয়াল নবী সিজদার মধ্যে উম্মত উম্মত কইয়া কাঁদছে, 63 বছরের জিন্দেগি উম্মত উম্মত কইয়া কাটাইয়া দিছে। আমার দয়াল নবী দুনিয়া থেকে রওজা মুবারকের মধ্যে যাইয়া এখনো উম্মতি উম্মতি কইয়া কান্দে। আমরা সুন্নিরা নবী নবী করলে আমরারে যারা বন্ড কয়, বেদাতি কয়, আমরা তাদের কাছে একটা কথা বলতে চাই, যেই নবী উম্মত উম্মত করছে, আমরা সুন্নিরা ওই নবীর জন্য নবী নবী করব, নবী নবী করব, নবী নবী করব। তোমার ভালো না লাগলে তুমি করবে না। আপনারা বলেন, যতদিন জীবন থাকবে নবী নবী কইরা আমরা আমাদের জীবন কাটাইয়া দিতে চাই কি চাই না? আল্লাহ
ভুলে গেছে বেটা হচ্ছে তাকবীরের দরকার নাই সময় শেষ হয়ে যাবে বইয়ে না আর তাকবীর দিবেন যত আর সময় শেষ হবে তত আমি ওয়াজ করি কম ওয়াজ অল্প সময় করি আমি চেষ্টা করি আমি বাড়তি কথা না খেয়ে আমার ওয়াজটা শেষ করে দেওয়া যাইতে আপনারা আছেন না ইনশাল্লাহ আমার কাছে ভালো লাগছে যখন আমি আওয়ানের পরে আপনারা আইয়া লাগছে মনে হয়েছে একটা নিজের ঘরের একবারে নিজের ঘরের বিদেশ থেকে ফুটরে আইলে সবাই যেন সাইতুর হুরে নিয়ে আইয়ে আপনারা মারহাবা কয় না তো আর জোরে কয় না মারহাবা আরে দয়ালে নবী মায়ারে নবী কান্দনে মদিনায় বলেন দয়ালে নবী মায়ারে নবী আইরে উম্মতেরি মায়াই নবী কান্দনে যারে যার উম্মতেরি মায়াই নবী কান্দনে যারে যার মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও হে আল্লাহ মা আমেনার কোলে যখন এলেন নবীজি সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না গুনাহগার উম্মতের জামিন পাক সরওয়ার মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও হে আল্লাহ উম্মতের গুনাহগার হাইরে উম্মতেরি মায়াই নবী কান্দনে যার যার বলেন উম্মতেরি মায়াই নবী কান্দনে যার যার মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখেরাতে বয় যে থাকবে না বয় যে থাকবে না সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখেরাতে বয় যে থাকবে না বয় যে থাকবে না চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে দু জাগানে নবী ছাড়া নাই কোনো উপায় মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত বাজানো আমার দয়াল নবী মা আয়েশারে ডাক দিয়া কয় আয়েশা আমি নবী উম্মতের পাগল উম্মত আমি নবীর পাগল এই জন্য আমি নবী সেজদার মধ্যে যায় যায় কান্দি মা আয়েশা কয় আমি তাকায়া দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা লাল হয়ে গেছে নবীজির চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে আমি নবীরে কইলাম ইয়া রাসূলুল্লাহ কাইন্দেন না গো নবী নবীজি আমার আল্লাহকে আপনি নবীর দোয়া কবুল করছে আমার নবী কয় আয়েশা তুমি যাই না লো শুই না লো রে আমার আল্লাহ তাআলা আমি নবীর একটা উপাধি দিছে মুস্তাজাবাতুদ দাওয়াত আমি নবী যদি কোনো দোয়া করি আমার আল্লাহ ওই দোয়ার সাথে সাথে কবুল করে মুস্তাজাবাতুদ দাওয়াত হওয়ার কারণে আমার আল্লাহ আমি নবীর দোয়া কবুল করছে মা আয়েশা ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ কি দোয়া কবুল করছে আমার দয়াল নবী ডাক দিয়া কয় আয়েশা আমার কোন উম্মত যদি আমি নবীর অনুকরণ কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে রে আমি দয়াল নবী বললাম আমার আল্লাহ তাআলা ওই উম্মত যা চাইবো আমার আল্লাহ তা দিয়া দিব হে আমার হাদিগঞ্জের ভাই বাবারা যুবকেরা বিদেশ যাওয়ার চেষ্টা করো যাইতে পারো না আমার মুরব্বী বাবারা ব্যবসা করো বরকত হয় না পর্দার অন্তরালের মা বোনেরা তোমার গর্বে কোনো সন্তান হয় না তোমার ঘর থেকে রোগবালা মুসিবত যায় না জামাই ইনকাম করে আনে বরকত পাও না আমি তোমার কাছে আবেদন জানাইবো তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো আপনারা কোন বরকত দেওয়ার মালিক কে আল্লাহ আস্তে কইছেন দূরে কোন কে ওই আল্লাহ শুধু বরকত দেয় না রে বাবা আমার দয়াল নবী দোয়া কবুল করছে ওই নবীজির শ্রেষ্ঠ প্রেমী হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে আমি আমার এই জীবনে 288 জন আল্লাহর ওলির জীবনী পড়ছি 288 জন আল্লাহর ওলির জীবনী পড়ার পর আমি দেখলাম একজন ওলিও বাদ নাই যারা তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া ওলি হইছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় জগতের
মানুষ, আমার তো মুরিদের অভাব নাই, আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন মুরিদ আছে। আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাত্রবেলা আল্লাহ তাআলার কাছে মুরাকাবা করতাম আর কানতাম, আল্লাহ আমার কত কত মুরিদেরা কত জায়গায় গুনার কাজ করে, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আপনার কাছে মাফ চাই, আমার মুরিদের পক্ষ থাইকা আপনি আমার মুরিদদের মাফ করে দেন। হে আমার বাবারা, আমরা মনে করি হয়তো কোনো পীরের হাতে হাত দিলে আমরা মুরিদ হইছি, উনি মুরিদ করাইছে, মনে হয় শেষ হয়ে গেছে। না, আপনার যিনি পীর উনি আপনার জন্য গভীর রজনীতে মুরাকাবা করে আল্লাহর কাছে কান্দে, আপনার ভালোর জন্য দোয়া করে। এমনে এমনে হক্কানি পীররা তাদের জীবন কাটায় না, হক্কানি পীরেরা তাদের মুরিদের দায়িত্ব পালন করে, আমার আল্লাহ তাআলার কাছে কান্না করে করে আল্লাহর কাছে চায়। বাজান রে আমার, ও হাদিগঞ্জের ভাই বাবারা, গভীর মনোযোগ লাগে শোনো রে বাবা। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর আশেক, আমার নবীজির পাগল, আমার নবীজির প্রেমিক হযরতে মীর মহিউদ্দিন গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ তাআলার কাছে কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম, কন্যা তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, বলেন বংশ তোমার হাসান হুসাইন, হাইরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বাজানো এবার আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, আমি প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম। আল ফাতহুর রাব্বানি ওয়াল ফায়জুর রহমানি গাউসে পাকের নিজের লিখিত কিতাব, ওই কিতাবে আমার গাউসে পাক নিজে উল্লেখ করতেছে, জগতের মানুষেরা, আমি একদিন রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমার ঘর থেকে বের হইলাম, আমার ওযুর পানিগুলা আমি নিয়া ওযু করতেছি, এমন টাইমে আমি হুজুর গাউসে পাক দেখতেছি আমার ঘর থেকে একবারে বেশি জোয়ানও না বেশি বুড়াও না, মধ্যম বয়সী একজন লোক বের হইয়া যায়। আমি তারা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমরার ঘর থেকে যদি কেউ গভীর রাতে তাহাজ্জুদের সময় রাত্র 3-4টা বাইরে তো সুর পেয়ে ফিরে দিতাম, কথা কয় না খা। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, জগতের মানুষ, আমি তার ডাক দিয়া সালাম প্রদান করে তার সঙ্গে কথা বলতে লাগলাম। আমি ডাক দিয়া বললাম, কিরে ভাই তুমি কেন আমার ঘরের মধ্যে প্রবেশ করলা? ডাক দিয়া কই, হুজুর আমি খবর পাইছি আপনি আব্দুল কাদের জিলানী মুরিদ করান। হুজুর আমি নিয়ত করছি আপনার কাছে মুরিদ হইতাম। আসলে তার নিয়ত মুরিদ হওয়া না, সে আইছে গাউসে পাকের বাড়িতে চুরি করার জন্য। কিন্তু আল্লাহর ওলি মানুষ, ওনার যে ঘর, গাউসে পাক দুনিয়ার মায়া ছিল না, সম্পদের মায়া ছিল না, কোনো কিছুই পায় নাই, বের হয়ে যাবে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, চুরি করতে আসছো? এই কথা মুখ দিয়া না পেয়ে কই মুরিদ হইতে আসছো? বলে হ্যাঁ হুজুর
আমি মুরিদ হইতে আসছি, বিদায় দেন, চলে যায়। হুজুর কয় বাবা মুরিদ হইতে দে, পাঁচটা মুরিদ হইয়া যাও। এমনি কেন যাও? হুজুর আজকে দেখা গেলাম, পরে আইসা মুরিদ হব। হুজুর কয় বাবা মানুষের হায়াত বেশি দিন থাকে না, ইন্তেকালও করতে পারো, আজকেই মুরিদ হও। কারণ মুরিদ হইয়া গেলে মুরিদ হওয়ার আগের হায়াত পরের হায়াত আলাদা। মুরিদ হওয়ার আগের হায়াতের যেমন দাম, পরের হায়াতের দাম আরো বেশি বাইরা যায়। মারহাবা বলে, কারণ আগে আপনি ছিলেন একা, এখন আল্লাহর ওলির হাতে হাত রাইখা আপনার সঙ্গী মিলা গেছেন, এক জায়গায় বন্দী হয়ে গেছে। হুজুরে ডাক দিয়া বলে বাবা মুরিদ হয়ে যাও। কয় হুজুর ঠিক আছে, কারণ চিন্তা করেন এখন যদি মুরিদ না হইয়া চইলা যায়, সুর কইয়া যদি ফিডা দেয়, অবস্থা বড় খারাপ। হুজুর গৌসে পাক ডাক দিয়া কয় বাবা মুরিদ হওয়ার জন্য এমনে চলবে না, ওযু বানাও। সুন্দর করে ওযু বানাইছে। গৌসে পাক ডাক দিয়া কয় বাবা যে পোশাক পরেছ এই পোশাক সুন্দর না, মুরিদ হওয়ার জন্য সুন্দর একটা পোশাক পরা লাগবে। হুজুর পোশাক তো নাই, সাইরা দেন না গো, চলে যাই। হুজুর আগামীকালকে সুন্দর পোশাক পরে মুরিদ হব আইসা। হুজুর কয় বাবা বেশি দিন বাঁচতেও পারো, নাও বাঁচতে পারো, আমার একটা সুন্দর পাঞ্জাবি পরো। হুজুর গৌসে পাকের একটা পোশাক তারা দিছে, ওই পোশাকটা পরায়া গৌসে পাক কয় মাথার মধ্যে একটা পাগড়ি লাগাও অথবা একটা টুপি লাগাও। কয় হুজুর এটা তো নাই, ছুটি দিয়া দেন, চইলা যায়। হুজুর কয় না, যদি চইলা যাও বেশি দিন বাঁচবা কিনা জানি না, মুরিদা হইয়াই যাও, আমার একটা টুপি তোমার মাথায় লাগাও। গৌসে পাকের পাঞ্জাবি টুপি লাগায়া গৌসে পাকে আবার ডাক দিয়া কয় আবার সুন্দর দেখা যায়। ও আব্বা মুরিদ হওয়ার পর মাথায় দরবারের টুপি লাগায়া তুমি যদি নামাজ না পড়ো, তুমি মুরিদের কারণে দরবারের বদনাম হয়। কিন্তু এই পর্যন্ত কোনো ফিরে কইছে না নামাজ পড়ো না, কোনো ফিরে কইছে না রোজা রাখো না। তুমি মাথার মধ্যে দরবারের টুপি লাগায়া উল্টা ফাল্টা কাম করবা, তুমি মুরিদের কারণে দরবারের বদনাম হবে। তোমার মতো মুরিদের দরকার নাই। কথা কয় না, কারণ আপনি মুরিদ হয়েছেন। মুরিদ হওয়া মানে কি? ওয়াদাবদ্ধ হওয়া, এরাদা করা, মিশে যাওয়া। আপনি তো ওয়াদাবদ্ধ হয়েছেন যে আমি নামাজ পড়বো, হারাম খাইতাম না, ফরের হক খাইতাম না, রোজা রাখবো, আপনি রাখেন না। হুজুর ডাক দিয়ে কয় বাবা আবার সুন্দর লেবাস, মুরিদ যারা হইছ সুন্দর লেবাস লাগে বাবা। সুন্দর লেবাস লাগাইলে তোমার শরীরে সুন্নতি পোশাক থাকলে মানুষকে দেখলে এই দরবারের মুরিদরা কত সুন্দর করে চলে, তাহলে মানুষ তোমার দেখে দরবারেরও সুনাম করব, তোমারও সুনাম করব। তবে সুনামের আশায় লাগাইও না, নবীরে খুশি করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য লাগাইও। দেখবা তোমার আল্লাহ নবী যদি খুশি হইয়া যায়, সারা দুনিয়া তোমার জন্য পাগল পারা হইয়া যাবে। আইরে আমার বাবা হুজুর গৌসে পাক কই এবার মুরিদ হওয়ার উপযুক্ত। দাও তোমার ডান হাতটা বাড়াইয়া দাও। এবার ডান হাতটা বাড়াইয়া দিছে, বাড়াইয়া দেওয়ার সাথে সাথে হুজুর গৌসে পাক কয় তুমি আমার সাথে বলো কোনোদিন নামাজ ছাড়বা না। হুজুর কোনোদিন নামাজ ছাড়তাম না। তুমি আমার সাথে বলো কোনোদিন মিথ্যা কথা বলবা না। হুজুর মিথ্যা কথা বলবো না। এবার হুজুরে দুইটা বিষয় তারা ওয়াদা করাইছে, মুরিদ করাইছে। দুইটা বিষয় বায়াত নিয়া তার কাছে এত সুন্দর কথাগুলা বইলা হুজুর কয় এবার যাইতে পারো। রাত্রে এখনো শেষ হয় নাই। ওই ব্যক্তি বলে আমি যদি আজকে চুরি না করি, আগামীকালকে আমার খানা জোগাড় হয় না। আজকে চুরি না করলে পরের দিনের খানা জোগাড় হয় না। আব্দুল কাদের জিলানির ঘর থেকে বের হইয়া আমি চিন্তা করলাম সামনে তো বাদশার বাড়ি, অন্যদিন অন্য জায়গায় চুরি করি, আইয়া সাহসটা কইরা বাদশার বাড়িতে যাবো চুরি করবার লাগা। আরে আমার বাবা ও আমার হাজীগঞ্জের মানুষ, সুন্দর পাঞ্জাবি মাথায় টুপি লাগায়া চুরি করতে বাদশার বাড়িতে গেছে। আমরা সমাজে দেখবেন এমন অনেক মানুষ দেখা যায় মাথায় টুপি, শরীরে পাঞ্জাবি, সুন্দর পোশাক লাগায়া সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, ভাই ভাতিজার জমি দখল করে, পরের সম্পদ লুণ্ঠন করে। আপনারা কোন এমন লেবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন মার্কা শয়তান বাংলাদেশে আছে না? না। আবার আমরা সমাজের মানুষ এই সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, এই গোশকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এই হারাম কুটিরে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায়। আপনারা কোন এগুলা হয় কি হয়? আছেও
এ সুন্দর পাঞ্জাবি লাগে বাদশার বাড়িতে ঢুকে। দারোয়ান গুম গুম বা রাত্র তো গভীর। যখন বাদশার বাড়িতে যায় ওই দারোয়ান জিগায়, এ ভাই কোথায় যান? বলে তোমার বাদশার বাড়িতে চুরি করতে যাই। দারোয়ান কয়, এত সুন্দর পাঞ্জাবি আর মাথায় টুপি লাগে বেড়া চুরি করতে যায়? মনে হয় বাদশার কোনো বন্ধু হইব, আমার লগে টিস্কারি করতেছে। এই কথা চিন্তা করে দারোয়ান তারে বাধা দেয় না, চলে গেছে চুরি করতে। বাদশার বাড়িতে প্রবেশ কইরা পুরা রাজপ্রাসাদের বড় বড় সিন্দুক গুলা খুইলা একটা কাপড়ের মধ্যে পেঁচায়া পুরা রাজপ্রাসাদের স্বর্ণমণি মুক্তা জহরত গুলা নিছে। এমন টাইমে দিছে চারিদিকে আজান। আজানের শব্দ পায়া এ চিন্তা করে বড় লোক মানুষ, তারা নামাজ পড়তে বের হবে। আহারে, অথবা তারা ঘুমায়া থাকবে। আমি নামাজটা একটু ফিরা লই, কারণ আব্দুল কাদের জিলানির কাছে ওয়াদা করব নামাজ ছাড়তাম না। সোর হইল স্বভাব, এটা আপনার ধোকা দেয়। বহুত বেড়াইতেছে সুন্দর মাশাআল্লাহ, একবারে ভাগরি টাগরি লাগাইয়া ইমাম সাহেবের পিছন দিয়ে খাইয়া আল্লাহ আকবরকে নামাজ পড়ে, কিন্তু বাইরে সুদের টিয়াটা গনে ওরে সুদে গোসা জীবনে কাটে করে দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি। কারে বলবো এত দুঃখ বলার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। হায়রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাহেব। মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাহেব। চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চায়। হায় রে, চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। আপনারা কোন এমন কোন একটা মার্কা হাজিও বাংলাদেশে আছে? এটা সিটা, এটা ফর হক মাইরে গেছে হজ করবার লাগে। ভাই ভাই তুমি জমি দখল করে রাখছে, খবর নিয়ে স্যার আপনার কি কষ্ট হইতেছে? তো সে চুরি করতে যাইয়া আজান যখন হয়েছে বের হয় না। মানুষ রাস্তা দিয়া চলাচল করবে, আমি বের হইলে চুর করে পিড়াইব। সে নামাজের নিয়ত কইরা মালগুলো একটা সাইডে রাইখা নামাজ পড়তাছে। এমন টাইমে বাদশার ঘুম ভাঙছে। বাদশার ঘুম ভাঙার সাথে সাথে বাদশা পুরা ঘরের দিকে তাকায় দেখে রাজপ্রাসাদের বড় বড় সিন্ধুকগুলা ভাঙ্গা, এগুলার মাল সামান কিছু নাই। পুরা রাত বাড়ি খুঁজা ফেলছে কে চুরি করলো। সর্বশেষ নামাজের ঘরে যায় দেখে নামাজ পড়তেছে সুন্দর পাঞ্জাবিওয়ালা ফাঁকরি লাগাই না খুজুর, কিন্তু যে মালামাল সব মালামাল একটা গাঁটটির মধ্যে বান্ধা। এ চিন্তা করতেছে বাদশা, দেখছনি একজন আল্লাহর ওলি আমার মালগুলা চোরের হাত থেকে বাঁচাইয়া এই মালগুলো এখানে রাখা উনি নামাজ পড়ে। আসলে কি এটা চোর না বালা মানুষ? চিন্তা করতেছে, হায়রে এমন বালা মানুষও জগতে আছে। আমি এতদিন পর্যন্ত একটা ফিসাব পাইতেছি মুড়ি দইবার লাগা, পাই না। একটা বালা মানুষ পাইছি, না জানি উনি কত বড় আল্লাহর ওলি। নামাজের সালামটা ফিরায় বাদশা মানুষ দেখায় মিশা কথা কয় না। আর চিন্তা করতেছে মিশা কথা না কইলে নাকি সত্য কথা কইলে ফাঁফ মাফ হয়। গাউসে পাকের কথা, হুজুরের কথা মোতাবেক আমল করতেছে। বাদশা যখন সালাম ফিরানি দেখছে, ডাক দিয়ে কই হুজুর আমনে আমার ঘরে আমার মালটি বাঁচাইছেন? হুজুরে ডাক দিয়া কয়, না রে আমি তোর মাল বাঁচাইছি না, আমি নিজই চোর। বাদশা কৌমা গো কত বড় আল্লাহর ওলি, একটা সুরে বাঁচাইবার লাগে সুরের দায় নিজের কান্দে লইছে। হুজুর আপনার মতো বড় ওলি আর কেউ হইতে পারে না। হুজুর আল্লাহ দোহাই বহুদিন পর্যন্ত একটা হক্কানি পিঠ টুকাইতেছি। হুজুর আপনি আমার আপনার কাছে বায়াত করান। হুজুর কয় এমন পেছে পড়ছি রে, প্রথমবার গাউসে পাকের বাড়িতে গেছি চুরি করতে, মুরিদ হয়ে আউন লাগছে। এখন আইসি চুরি করবার লাগে বাদশার বাড়িতে, এখন মুরিদ করান লাগবো। এবার ডাক দিয়া কয় ঠিক আছে, যদি মুরিদ না করাই বিপদে পড়বো। ডাক দিয়া কয় হুজুর যে মাল সামান আপনি চোরের কাছ থেকে বাঁচাইছেন
হুজুর সব আপনি নিয়ে যান, পারলে আমার বাদশাহীর দায়িত্ব নিয়ে যান, তবে হুজুর আমার মুরিদরা করায় দিয়া যান। এতদিন তালাশ করছি, হক্কানি কোনো পীর পাই নাই। আর গাউসে পাকের নেক নজর যদি লাইগা যায়, সোর আল্লাহর ওলি হইয়া যায়। কেমন ওলি হইছে জানো? ডাক দিয়া কয়, এ বাবা শোনো গো, শোনো গো, শোনো, মুরিদ যদি হইতে চাও, কারণ মুরিদ হওয়ার সিস্টেমটা কথা নেই, কিছুক্ষণ আগে মুড়ি দিয়ে আইছে, ওযু কইরা আসো, ওযুর পানি বাদশার সেনাপতি তারা আইনা দিতে ওই জায়গায় ওযু বানাইছে। চিন্তা করছে ওযু করার নাম দিয়া যদি কোনো রকম বাগা যায়, বাগে নাই রে, বাগে নাই। ওই সময় হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওই মুরিদরা ডাক দিয়া কয়, ঠিক আছে বাদশা, মুরিদ যেহেতু হবেন, হাতটা বাড়াইয়া দেন। ডান হাতটা বাড়াইয়া দিছে, ডাক দিয়া কয়, আপনি আপনার মুখ দিয়া পড়েন, কোনোদিন নামাজ ছাড়তেন না, কোনোদিন মিথ্যা কথা কইতেন না। এবার বাদশা ডাক দিয়ে কয়, হুজুর কোন বিষয় মুরিদ করাইলেন? দেখছেন নি হুজুর, বর্তমান জামানায় মানুষ নামাজ বেশি পড়ে না, মিথ্যা কথা বেশি কয়। হুজুর আপনি আমার এই দুইটা বিষয়ে মুরিদ করাইলেন। হুজুর আমি জীবন ধন্য, আপনার মতো একজন পীর পাইছে, হুজুর দোয়া করবেন আমার জন্য। হুজুর কয়, মুরিদ করাইছি, বাগদে পারলে বাসি, এ ভাইগা যাবে, বের হবে। ওই বাদশা ডাক দিয়ে কয়, হুজুর দাঁড়ান। এ চিন্তা করতেছে, হায়রে না জানি এখনই দইরা ফিরায় চোর মনে কইরা পিছনে ফিরছে। ওই বাদশা ডাক দিয়া কয়, বাবা আপনি যায়েন না, চোর যদি চুরি করে সব মালগুলা নিয়ে যাইতে, এগুলা তো আমি পাইতাম না। হুজুর এই মালগুলা আমি আপনারা হাদিয়া দিলাম, আপনি আমার লাগে একটু দোয়া করেন হুজুর, দোয়া। হায়রে মানুষটা চুরি করতে যাইয়া মাল সামানের জন্য গেছে, কিন্তু চুরি করা লাগে না, মুরিদ করাইয়া দিয়া হালাল ভাবে ইনকাম করে নিয়ে আসছে, হাদিয়া হয়ে গেছে। বলে হুজুর কেমনে গো? এটা আমার গাউসে পাকের নুরানি নেক নজরের কারণে। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার ওয়াজ আটকাইও না, শেষ এর দুধ থাও, আর তাকবীর দিও না, বইও করদুন। খাইছনি তুমি, খাইছনি, খাইয়াছেন নি? মাশাআল্লাহ, ঠিক আছে, ফেট শান্তি, দুনিয়া শান্তি, বেলা যা। মারহাবা, আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আমিন, আস্তে আমিন কোন, আমরা আর জোরে কোন আমিন, আমিন। এদিকে ওই যে বিশ্ব রোডের মোড়ে থাকে যে, হ্যাঁ দমকাইও না, দমকাইও না, দমকাইও না, থাক, মারি চাপ, আল্লাহ দোয়াই মারো, আমি মারার হতো, থাক। কি রিবা এ ফলাইন, তুমি যে বুঝের মানুষ, তুমি যদি করো না, বোঝো না দীক্ষা করো। আল্লাহ কবুল করো, আমিন কর, আর জোরে কোন আমিন। এ আমার বাবাজিরা, বন্ধুরা, এ সবগুলা হাদিয়া নিয়ে গাউসে পাকের দরবারে গেছে। হুজুর, ও হুজুর দেখেন অনেক মাল সামান নিয়ে হাজির হয়ে গেছি। হুজুর কয়, বাবা বাদশারে মুরিদ করাই দিয়ে শুনি। হুজুর আমনে জানলেন কেমনে? বলে, বাবা জানো না, আল্লাহর ওলিয়া বেলায়েতের ভিন্ন নজর দিয়া চোখ বন্ধ করলে অনেক কিছু দেখতে পায়। হুজুর অনেক মাল পাইছি, তবে এই মাল লইয়া তো বাড়ি যাওয়া যাইতো না। বলে কি লেগা? হুজুর আমার স্ত্রী বলছে এই মাল লইয়া বাড়ি যাওয়া যাইতো না, এই কারণে, কারণ আমি আজীবন চুরি করে বাড়িতে মাল নিয়ে গেছি। এখন যদি এই মাল বাড়িতে লইয়া যায়, আমার বউ করবো নিশ্চিত চুরি করে আনছি। কিন্তু অনকালের বেরিয়ে জামাই চুরি করে আনলো, সুদের টি আনলো না, গোসের টি আনলো, ফরের হক মাইরে আনলো, এটা চিন্তা করে না, জামাই আনছে দো খাই। কিন্তু বেটারা বেড়ি দিতে সুদের টাকা, গোসের টাকা, ফরের হক মাইরে না খাবাও, মরণের পরে কবরের ভিতরে বউর কাছে যায় কইবা, কগো একটা নেক আমল দাও না, সহযোগিতা করো না, বউ কবো চিনি না। ফুতেরে বালাবুরা খাওয়াও, ফুতেরে মানুষ করবার লাগে পরের হক মারো, মনে রাখো এই ফুতে কইবা আব্বা আমনের চিনি। তো লাভ কি? তুমি হারাম টিয়া দিয়ে ফুতেরে মানুষ করে। ডাক দিয়া কয়, হুজুর আমি এই টাকা বাড়িতে নিতে পারবো না, সম্পদ। বলে কেন? হুজুর আমার স্ত্রী বিশ্বাস করবে না, আমার স্ত্রী জানে আমি মানুষের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাই। কয় বাবা ঠিক আছে, যদি তোমার স্ত্রী নাই মানে, বাবা তোমার কাছে আবদার করি, সে ব্যক্তি আগুনের পূজা করবে। বলে হুজুর হ্যাঁ, আমার হাত পুড়বে না, কারণ আমি আমার জন্মের পর থেকে আগুনের পূজা করি। হুজুর হাসান বসরি ডাক দিয়া কয়, আগুন ধরাও। হুজুর বলেন তুমি আগে দিবে হাত না আমি দিব?
বলে হুজুর আপনি আগে দেন। হাসান বসরি বলেন আমি বিসমিল্লাহ বলে আমার হাতটা রাখলাম, আগুনটা আমার হাত দেওয়ার সাথে সাথে একবারে নিভাই গেছে, পূর্বে দূরের কথা। এবার সবাই অবাক হয়ে গেছে, কিরে হাসান বসরি হাত দেওয়ার কারণে, হাসান বসরির হাত পুরাইব দূরের কথা, আগুন তো নিভাই গেছে। এবার কয় তুমি হাত দাও, সে হাত দেওয়ার সাথে সাথে তার চামড়া পুড়ে গেছে। কয় কোন আগুনের পূজা করলি রে, আগুন তো তোরে ফুরাইয়া ফেললো। আর আমি আগুন যে ব্যক্তি বানাইছে, আল্লাহ বানাইছে, আমি ওই আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহ আমার হাতের ইশারায় আগুন পর্যন্ত নিভিয়ে দিছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হাসান বসরি ডাক দিয়ে কয় এ বাবা, আগুনের পূজা করিস না রে, এক আল্লাহর ইবাদত কর, এক আল্লাহর ইবাদত করলে জান্নাত পাইবি। ডাক দিয়ে কয় হুজুর জান্নাত পাবো, জান্নাত কি এত সহজ নাকি? হুজুর আপনি গ্যারান্টি দিবেন আমি জান্নাত পাবো? হাসান বসরি কয় কি গ্যারান্টি চাও? বলে হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। হুজুর আপনি আমার শুধু কাগজে লেখা দিবেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ধর্মকর্ম পালন করলে আমি জান্নাত পাবো। ঠান্ডা খান সমস্যা আছে, দিলে গরম দে। কি বলছে দেখছেন? বলছে হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। ইসলাম ধর্ম গ্রহণ করবো? বলে হ্যাঁ করবো, তবে শর্ত আছে। শর্ত কি? হুজুর ইসলাম ধর্ম গ্রহণ করলে আমি যদি আল্লাহ তাআলার ধর্মকর্ম কাজগুলো আমি যদি পালন করি, তাহলে আল্লাহ আমার জান্নাত দিব। এটা আপনি আমার কাগজে লিখে। মারহাবা তো কয় না জোরে মারহাবা। কয়টা দিয়ে তোমার কি লাভ হবে? বলে হুজুর আপনি আমারে ওয়াদা দিছেন, আমি এটা শুধু আমার মরার পরে আমার কাফনের মধ্যে লেখা নিয়ে যাব। বলে আব্বা এটা করবা? বলে হ্যাঁ। হাসান বসরি কয় আমি চিন্তা করতে লাগলাম, আমি চিন্তা করতে লাগলাম, আমি চিন্তা করলাম সে যদি মুসলমান হয় তার মনে মায়া হইবা, আমি লেখা দেই। উনি কাগজে লেখা দিছে সেই ব্যক্তি জান্নাতি, এটা লেখা দিয়ে তার কালেমা পড়াইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই ব্যক্তিটা ইসলাম ধর্ম গ্রহণ করার পর অনেক দিন পর্যন্ত ওই ব্যক্তি জীবন যাপন করছে, আমল আখলাক করছে। সে ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার পর পুরা এলাকার মানুষ তার স্বপ্নে দেখছে, দেখা ডাক দিয়া বলতেছে জগতের মানুষ, এ জগতের মানুষ শোনো, আল্লাহর বান্দাটা দুনিয়া জমিন থেকে মারা গেছে। সবাই তার জিগায় তুমি যে মরছো, মরার পরে কবরে কেমন অবস্থা? বলে হ্যাঁ। হাসান বসরির কথা শুই না ইসলাম ধর্ম গ্রহণ কইরা হাসান বসরি যে তালিম তরবিয়ত আমারে দিছে, এগুলা মাইনা চলার কারণে আল্লাহ তাআলা আমারে জান্নাত প্রদান করে দিছে। ও বাবা, আপনারা যারা হক্কানি রাব্বানি পীর মাশায়েখের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেন, আপনারা মুরিদ হওয়ার পরে ওই দরবার থেকে আপনাদেরকে সাজরা শরীফ দেয়। ওই সাজরা শরীফের ভিতরে ফজরের পরে কি আমল, জোহরের পরে কি আমল, আসরের পরে কি আমল, মাগরিবের পরে কি আমল, এশারের পরে কি আমল, সব লেখা আছে। আপনি যদি এগুলা করতে পারতেন আপনি একজন আল্লাহর ওলি হইতে পারতেন, কিন্তু আপনি করেন না, এই জন্য আল্লাহর ওলি হইতে পারেন না। আপনি বান্দাই রয়ে গেছেন, এখন আল্লাহর বন্ধু হতে পারেন নাই। এবার আপনারা বলেন আমরা সবাই আল্লাহর বন্ধু হইতে চাই কি চাই না? চাই। বলে কন্যা চাই কি চাই না? আল্লাহর বন্ধু যদি হইতে পারো মরার সময় বড় আরামের মরণ পাইবা। আর নচেত যদি বন্ধু না হইতে পারো মরার সময় কেমনে মরবা? বিছানায় প্রস্রাব পায়খানা করবা, মরার সময় জিহ্বায় কামড় দিয়া মরবা, মরার সময় নাকে মুখে দিয়া রক্ত বের হইয়া মরবা, মরার সময় চোখ উল্টে মরবা। বলে হুজুর কেন? কারণ যারা আল্লাহর হক্কানি বান্দা, আল্লাহর খাস বান্দা, তারা মারা যাওয়ার সময় এমন অবস্থা হয় না। আল্লাহর খাস বান্দারা মারা যাওয়ার সময় আজরাইল তাদের কাছে চাইবার আসবো রুহু নেওয়ার জন্য, কিন্তু নিতে পারবে না। হুজুর কেন কেন আজরাইল কেন রুহু নিতে পারবে না? বলে শোনো জগতের মানুষ, আজরাইল আইসা প্রথম আল্লাহর খাস বান্দার বুকের মধ্যে হাত দিব, বুকের ভিতর থেকে জবাব আসবে রে দুনিয়ার মানুষের দলেরা শুনে নাও, এই বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর মুহাব্বত আছে, বান্দার বুক দিয়া রুহু নেওয়া যাবে না। বান্দার মুখের মধ্যে হামলা করবে আজরাইলে, বান্দার মুখ দিয়া রুহু
রুহু কবজ করার জন্য বান্দার কপাল থেকে দুইটা ফেরেশতা বাধা দিবে আজরাইল। বান্দার কপাল দিয়া মুখ দিয়া রুহু নেওয়া যাবে না। বলে কেন কেন? বলে বান্দা এই কপাল দিয়া আমার আল্লাহরে খুশি করার জন্য সেজদা দিছে, আল্লাহর প্রশংসা করছে, এই জন্য বান্দার কপাল দিয়া রুহু কবজ করা যাবে না। আজরাইল আইসা বান্দার ডান দিকে হামলা করবে রুহু নেওয়ার জন্য। এবার ডান দিক থেকে দুইজন ফেরেশতা বলবে আজরাইল রুহু নিতে পারবা না। বলে কেন কেন? বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে, আমরা তার রুহু ডান দিক দিয়ে বের হতে দিব না। এবার বাম দিকে হামলা করবে রুহু নেওয়ার জন্য। বাম দিক থেকে ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে আজরাইল বাম দিক দিয়ে রুহু নেওয়া যাবে না। বলে কেন কেন? বলে বান্দার বাম দিকে বান্দার দান এবং সদকাগুলো আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রুহু কবজ করা যাবে না। আজরাইল বলবে আল্লাহ বান্দার রুহু কেমনে কবজ করব? বলে বান্দা ইমানদার, বান্দা মুমিন, বান্দা আল্লাহওয়ালা, বান্দা নবীওয়ালা, বান্দা ইমান আমল ঠিক মতো করছে। আমি আল্লাহর ঘোষণা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যাহারা নেক আমল ইমানদার এবং নেক আমল করে এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো বান্দা। এরা মারা যাওয়ার সময় কালেমা পড়বে, এমনি রুহু কবজ করা যাবে না। বান্দা যখন রুহু কবজ করবে আজরাইল রুহু নেওয়ার জন্য দাঁড়ায় থাকবে, বান্দা মুখ দিয়া কালেমা পড়বে, বাতাসের সাথে রুহু কবজ করবে, বান্দা টের পাবে না। বলে হুজুর কেমনে গো কেমনে টের পাবে না? একটা ছোট বাচ্চা কান্না করলে মা মাথার মধ্যে হাত তুলে দিলে বাচ্চা যেমন ঘুমায়া যায়, ইমানদার মুমিন বান্দা তেমন ঘুমায়া যাবে, বান্দা মরার কষ্ট টের পাবে না। কিরে বাবা, এমন মুমিন হওয়ার দরকার আসেনি? এমন আমলওয়ালা হওয়ার দরকার আসেনি? কে কইছে সুন্নিরা আমল করে না? কে কইছে সুন্নিরা নামাজ পড়ে না? কে কইছে সুন্নিরা ইবাদত করে না? করে করে। সুন্নিরা জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে না, সুন্নিরা নবী পাওয়ার জন্য ইবাদত করে। কারণ জানে সুন্নিরা নবী পায়া গেলে জান্নাত তাদের কদমের কাছে, কারণ নবী যে পাইছে সে জান্নাত পাইছে। কথা কন না ঠিক কি না? শুধু মুমিন বান্দার মরণ এমনে না মিয়া। মুমিন বান্দা মারা যাওয়ার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন রুহু নিয়ে যাবে, মুমিন বান্দার রুহু বলবে আজরাইল এত তাড়াতাড়ি এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? আরো তাড়াতাড়ি নিয়ে যাও। বলে কেন? বলে তুমি যদি জানতে আল্লাহ তাআলা আমি মুমিনের জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতে। মুমিন বান্দার রুহু নিয়ে যখন প্রথম আসমানে যায়, আসমানের ফেরেশতারা হালাউ ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে মুমিন বান্দার রুহুরে স্বাগত জানায়। অনুরূপভাবে কোনো বেঈমান বান্দা বেআমল বান্দা যদি প্রথম আসমানে যায়, ফেরেশতারা থুথু নিক্ষেপ করে। আপনার কষ্ট হয়? কষ্ট হয়? ইমানদারের মতো মরতে আপনার মন চায় না? কথা কয় না? চায়, মন চায়। শুধু তাই না, ইমানদার বান্দার রুহু নহন জিয়া যাবে নিয়ে যাবে। আমরা একটা মাছ ধরি না, বাইন মাছ, এটা দেখবেন সালি সারা ধরন জানি। ইমানদারের রুহুটা এমন আজরাইলের হাতে থাকবে না, পড়ে যাবে। আল্লাহ কোথায় রাখবো? বলে জান্নাতের স্বর্ণ রূপার পেয়ালাতে রাখো। রাখা যাবে না। আল্লাহ কি করব? বলে আয়াত স্মরণ করো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহর ঘোষণা, যারা আমি আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা এদেরকে মৃত বলে ধারণা করো না। কেন? আল্লাহ কয় বাল আহইয়াউ, তারা জিন্দা। আল্লাহ জিন্দা তো বুঝতে পারছি, আল্লাহ এরপরে কি বলে? এরাদেরকে যারা মরা কয় ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না, এই জন্য মুদ্রা কয়। আল্লাহর ওলিরা মরছে না, এরা ইন্তেকাল করছে। বাবি ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। এরা এই দুনিয়ার আলম থেকে, দুনিয়ার জগৎ থেকে এরা বরজখে আলমে আছে। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার বান্দার রুহু বান্দার মধ্যে ফিরিয়ে দিবে। তখন বান্দার কাজ কি? হ্যাঁ, যেটা করার এটা করছে, হুজুর আইতেছে, এই জন্য আমি শুধু আপনাদেরকে নিয়ে একটু কথা বলতেছি। কথাগুলা দামি কথা, এটি কামের কথা। কিন্তু আমি যদি অনকালা গজল গায়ে সময় কাটাইতাম, এক শ্রেণীর মানুষ বইয়া রয়েছে শুধু গজল গাইছে আর জিকির করছে। আমি সময় নষ্ট করি। আল্লাহ আমরা কবুল করুক, আমিন। আমার রায়হান হুজুরে কয়ে গেছে যে আমি হুজুরে নিয়ে আসতেছি, আমি ওয়াজ গুছলাম, এর লাগে আমি ওয়াজ গুছাই গেছি। আল্লাহ আমরা কবুল করুক, জোরে কোন আমিন। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রাণ সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।